আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ ওই আয়াতের ভিতরে বলেন অধিকাংশ মানব আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তারা কারা হবে? আল্লাহ এক নাম্বার বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম আমি আল্লাহর পরিচয় গ্রহণ করার জন্য, কিন্তু আমার দেওয়া বিবেক দ্বারা, আমার দেওয়া বুদ্ধি দ্বারা দুনিয়ার সব কিছু চিনল, দুনিয়ার মা চিনল, বাবা চিনল, দুনিয়ার সম্পদ চিনল, আমি আল্লাহর পরিচয় তারা পাই নাই, আমি আল্লাহকে চিনে নাই, আমি আল্লাহর পরিচয় তারা গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহর পরিচয় তারা গ্রহণ করে নাই, তাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। অথচ রব্বে কারীম কোরআনে কারীমের ভিতরে জানায়া দিলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বে কারীম বলেন দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ থাকতে পারবে না। ওই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত মাখলুকাত বানাইলাম, যা কিছু বানাইলাম, কেউ থাকতে পারবে না। দুনিয়ার জমিনে যত বাহাদুর হন না কেন, যত বড় পালোয়ান হও না কেন, দুনিয়ার জমিনে যত বড় ক্ষমতাধর হও না কেন, রব্বে কারীম বলেন দুনিয়াতে কেউ থাকতে পারবে না, চলে যেতে হবে। কিন্তু আমি চলে যাব, দুনিয়ার প্রতিটা মানুষ জানে আমাকে চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, জবাব কি দিব, এই চিন্তার ফিকির দুনিয়ার থাকতেই করা লাগবে। এজন্য আসুন ভাইরা আমার, লুকমান হাকিমের মর্যাদার সম্মান এত বেশি কেন? লুকমান হাকিম তার ছেলেকে লক্ষ্য করে যেই নসিহতগুলো করেছিলেন, এই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত বানাইয়া বিশ্ব নবীর উপরে এগুলো নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে নসিহত করে দিলেন। কিন্তু বারা আমার, লুকমান হাকিমের সম্মান আর মর্যাদা এত বেশি কেন? লুকমান হাকিমের চেহারার সৌন্দর্য ছিল না, চেহারার সৌন্দর্যের কারণে লুকমান হাকিমের দাম আল্লাহর কাছে বেড়ে যায় নাই। হযরত বিলালের দাম আল্লাহর কাছে চেহারার কারণে বেড়ে যায় নাই, কিন্তু মুসলমান চেহারার সৌন্দর্যের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে বান্দার যদি দিল পবিত্র থাকে, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালুকুম, বান্দার যদি দিল পবিত্র থাকে, অন্তরটা যদি পরিষ্কার থাকে, বান্দা যদি দুনিয়ার হায়াতটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেই, ওই বান্দা কবরে ঘুমাইতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন ভাইরা আমার, লুকমান হাকিমের চেহারার সৌন্দর্য ছিল না, হযরতে বিলালের চেহারার সৌন্দর্য ছিল না, কিন্তু বিলালের দাম এত বেশি, এত বেশি বিলালের দাম। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন বেলালের এত মর্যাদা, বেলালের এত সম্মান, বেলাল আযান না দিলে রাত্র পুহাই না, ফজর হই না, বেলালের মর্যাদা এত বেশি। বেলালের চেহারার সৌন্দর্য ছিল না, কিন্তু বেলালের কলব পবিত্র ছিল, বেলালের অন্তরটা পবিত্র ছিল, যার কারণে বেলালের মর্যাদা এত বেশি। এত বেশি কেন? আল্লাহর রাসূল বলেন তিনজন কালোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। এর মধ্যে এক নাম্বার কালার নাম হলো উমরের আজাদকৃত গোলাম হযরত মাহজা, দুই নাম্বার কালার নাম হলো লুকমান হাকিম, তিন নাম্বার কালার নাম হলো হযরত বিলাল। এদের চেহারার সৌন্দর্য ছিল না। তাফসীরের ভিতরে এসেছে লুকমান হাকিমের চেহারার সৌন্দর্য ছিল না, নাকের সেন্টার ঠিক ছিল না, ঠোঁটগুলো ছিল মোটা মোটা আর এত কালো ছিল,
কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে এত মকবুল লোকমানে হাকিম, এত মর্যাদা সম্পূর্ণ হয়ে গেল। লোকমানে হাকিমের নামে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরা নাজিল করলেন, আর ডাইরেক্ট আয়াতের ভিতরে আল্লাহ লোকমানে হাকিমের নাম এনেছে। চেহারার সৌন্দর্য তাদের ছিল না, কিন্তু অন্তরের পবিত্রতা ছিল। কিন্তু এই জন্য আসুন ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন তিনজন কালোকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো, এর মধ্যে এক নাম্বার কালার নাম হলো মাহজা। আল্লাহর রাসূল বলেন মাহজার এত দাম, এত মর্যাদা, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8টা দরজা থেকে মাহজাকে আহ্বান করা হবে, মাহজাকে ডাকা হবে, মাহজাকে বলা হবে আমার দিক দিয়ে জান্নাতের ভিতরে ঢুকো। হযরত বিলালের শানে আল্লাহর রাসূল বলেছেন আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো, হযরত বিলাল আমার উটের লাগাম ধরে ধরে আমার সাথে জান্নাতের ভিতরে ঢুকবে। এর কারণটা কি? বিলালের মর্যাদা এত বেশি কেন হলো? বিলালের দিল পবিত্র ছিল, বেলালের চেহারার সৌন্দর্য ছিল না, পটে অন্তর পবিত্র ছিল। লোকমানে হাকিম ঠিক তেমনি ভাবে লোকমানে হাকিমের মর্যাদা এত বেশি কেন? লোকমানে হাকিম কতগুলো গুণ অর্জন করেছিলেন দুনিয়ার জমিনে, যেই গুণগুলোর বদলতে মহান আল্লাহ লোকমানে হাকিমের মর্যাদাকে বানাইয়া দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন লোকমানের গুণগুলো কি ছিল? লোকমানে হাকিমের মর্যাদা এত বেশি কেন? তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন লোকমানে হাকিমের এত মর্যাদা কেন হলো, এত সম্মান কেন হলো? লোকমানে হাকিম একদিন মানুষের সম্মুখে নসিহত পেশ করতেছেন, ওয়াজ করতেছেন। এমনি পিছন দিক থেকে একটা লোক দ্বারা বলে, হ্যাঁ লোকমানে হাকিম, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা কিভাবে করে আর না করে অন্তরের ভিতরে শান্তি পাইতেছি না, অন্তরের ভিতরে আমার শান্তি নাই। কি প্রশ্ন? লোকমানে হাকিম বলে, আরে মানুষ শুনো, তোমার কি প্রশ্ন তুমি তা উত্থাপন করতে পারো। এবার রাখালটা ডাক দেয়া বলে, ও লোকমানে হাকিম, আমি কিন্তু ভয় করতেছি কিভাবে তোমাকে প্রশ্নটা করি। তুমি এত বড় স্টেজের ভিতরে কথা বলো, এখানে তুমি এত মর্যাদার অধিকারী ব্যক্তি। এমনি লোকমানে হাকিম ডাক দেয়া বলে, ওরে রাখাল, তোমার কি প্রশ্ন তুমি তা উত্থাপন করতে পারো, প্রশ্নটা কি? এমনি রাখাল ডাক দেয়া বলে, এ লোকমানে হাকিম শুনো, আজকে তুমি স্টেজের ভিতরে বসে বসে কথা বলো, কিন্তু আমার প্রশ্নটা হলো, দেখতে তোমার মতো এমন চেহারার অধিকারী ছিল, এমন ছিলই তোমার মতো দেখতেই ছিল, আমার সাথে মাঠে ছাগলের রাখালি করতো, আমার সাথে বকরির রাখালি করতো, চেহারা তোমার মতোই দেখতে ছিল, কিন্তু আমি কিভাবে বলি তুমি সেই লোকমানে হাকিম, যে লোকমান আমার সাথে মাঠে ছাগলের রাখাল ছিল। এমনি লোকমানে হাকিম স্টেজ থেকে ডেকে ডেকে বলে, এর যুবক শুনো, আমি সেই লোকমানে হাকিম, যেই লোকমানে হাকিম তোমার সাথে মাঠে ছাগলের রাখালি করতাম, তোমার সাথে বকরির রাখালি করতাম। এবার রাখাল ডাক দেয়া বলে, এর লোকমানে হাকিম, তাহলে জবাব দাও, আমি রাখাল রাখালি রয়ে গেলাম, তুমি কেন ইজ্জত আর সম্মানের মালিক হইলে? কিভাবে এত ইজ্জত আর সম্মানের মালিক তুমি হইলে? কারণটা কি? কেমন করে ইজ্জতওয়ালা তুমি হইলে? ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, যাদের সিনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা কোনোদিন পিছনের ইতিহাসকে বলতে পারবে না, পিছনের ইতিহাস তারা সবসময় স্বীকার করবে। কিন্তু আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে, আমি যদি মানুষের বাড়িতে
আপনার বাড়িতে বছরের পর বছর কামলা দিছে, আপনি কিছুদিন পরে যদি সে টাকার মালিক হয়ে যায়, আপনি যদি জিজ্ঞাসা করেন, ও ভাই তুমি না আমার বাড়িতে কামলা দিয়েছিলা, কিন্তু সে স্বীকার করবে না, সে অস্বীকার করবে। কে বলেছে তোমার বাড়িতে ছিলাম? আমি তো এখন সম্পদওয়ালা হয়ে গেছি। কিন্তু আল্লাহর ভয় যাদের সিনার ভিতরে আছে, যারা আল্লাহকে দুনিয়ার জমিনে ভয় করে চলে, আল্লাহর ভয় নিয়ে যাদের অন্তরের ভিতরে চলে, ওই মানুষটা পিছনের ইতিহাস কখনো বলতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অবস্থা চালাতে পারেনি। আমিরুল মুমিনিন, যেই আমিরুল মুমিনিনের শানে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়াতি দিত, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, তাহলে উমরকে নবী করে দুনিয়াতে পাঠাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অবস্থা চালাতে পারেনি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর একদিন মাঠের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। লোকেরা জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, আপনি কেন মাঠের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কেন কান্দেন, কারণটা কি? এমনি আমিরুল মুমিনিন জবাব দেই, ও দুনিয়ার মানুষ শোনো, আমি এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি, আমি উমর ছিলাম ওই মাঠের উটের রাখাল, আমি উমর ছিলাম ওই মাঠের বকরির রাখাল। আমার কোনো ইজ্জত ছিল না, আমার কোনো সম্মান ছিল না, কিন্তু মহান আল্লাহ আমাকে এত ইজ্জত আর সম্মানের মালিক বানাইলেন। আমি উমরের আঙ্গুলের ইশারায় আল্লাহর অর্ধ জাহান পরিচালিত হই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কান্দে। মানুষ জিজ্ঞাসা করে, আপনি তো রাষ্ট্রপ্রধান, এদেশের রাষ্ট্রপ্রধান হলেন আপনি, আপনি কেন কান্দেন? আমিরুল মুমিনিন জবাব দেয়, ও লোকেরা শুনো, আমি এই জন্য মাঠের দিকে তাকাইয়া কান্দি, আমি উমর ছিলাম ওই মাঠের উটের রাখাল, আমি উমর ছিলাম ওই মাঠের বকরির রাখাল, আমার কোনো ইজ্জত আর সম্মান ছিল না, কিন্তু ইসলামের সুশীতল ছায়ার নিচে আসার কারণে আল্লাহ আমাকে এত ইজ্জত আর সম্মানের মালিক বানাইলেন যে আমার আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান পরিচালিত হয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার অবস্থা, এদেশের রাষ্ট্রপ্রধানের অবস্থা কি? যদি মনে করেন ক্ষমতার আসনে বসতে পারে, দুনিয়াটাই তাদের। এজন্য আমিরুল মুমিনিন বলেন, এ দেশবাসী শুনো, আমি উমর ছিলাম ওই মাঠের উটের রাখাল, আমি উমর ছিলাম ওই মাঠের বকরির রাখাল, আমার কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আমি ওই মাঠে উটের রাখালি করতাম, বকরির রাখালি করতাম। এমন কি হয়েছে, আখিরে জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উমর রাসূলের কল্যাণ নেওয়ার জন্য রওনা হয়েছিলাম। এই অবস্থায় আমি উমর উপনীত হয়ে গিয়েছিলাম, আমি উমর এত নিকৃষ্ট ছিলাম। আমিরুল মুমিনিন বলেন, এই অবস্থা ছিল। আমি যখন রাস্তা দিয়ে বের করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য যখন রওনা হলাম, উমর বলেন, রাস্তার ভিতরে একজন সাহাবী আমাকে আটকাইয়া বলে, এরে উমর, কই যাও? উমর বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কতল করার জন্য রওনা হলাম। এমনি উমরকে ডেকে বলে, ও উমর শোনো, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কল্যাণের জন্য রওনা হলা, তুমি কি জানো তোমার ভগ্নিপতি আর তোমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। উমর ডাক দেয়া বলে, হ্যাঁ সত্যি নাকি? আমার বোন কালেমা পড়েছে? উমর বলে, আমি আর গেলাম না, আমি চলে গেলাম আমার বোনের বাড়িতে। বোনের বাড়িতে যাওয়ার পরে বোনের গেটের মধ্যে গিয়ে আওয়াজ দিলাম। আওয়াজ দেওয়ার সাথে সাথে ভিতরে কি যেন তেলাওয়াত করতেছিল, কি যেন পড়তেছিল। উমর বলে, আমার আওয়াজ শোনার সাথে সাথেই এখান থেকে, ওই যেখান থেকে আওয়াজগুলো আসতেছিল, আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমার বোন ফাতেমা যখন দরজা খুলে দিল, আমি ফাতেমাকে জিজ্ঞাসা করি, ও ফাতেমা, তুমি আর তোমার স্বামী নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? ফাতেমা বলে, ভাই উমর শুনো, হ্যাঁ তুমি যা শুনেছ সত্যিই শুনেছ, আমি আর আমার স্বামী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফাতেমাকে তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করতে আরম্ভ করে দিলেন।
আঘাত করতেছেন। ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, ও ভাই উমর শুনো, এই মুহূর্তে যদি তুমি আমাকে আঘাত করতে করতে দুনিয়ার জমিন থেকেও যদি বিদায় করে দাও, এই মুহূর্তে যদি আমার দেহ থেকে প্রাণটা বের হয়ে যায়, আমার দেহ থেকে যদি প্রাণটা বের হয়ে যায়, আমার কল্লা যদি দ্বিখণ্ডিত করে ফেলো, আল্লাহর কসম উমর শুনো, যেই কালেমার মালা গলায় পড়েছি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছি, জীবন যেতে পারে কিন্তু মুহূর্তের জন্য কালেমা ছাড়তে পারবো না। উমর বলেন, ফাতেমা জীবন দিতে পারবা, কালেমা দিতে পারবা না। এই অবস্থায় যখন উপনীত হয়ে গেল, উমর এবার ডাক দেয়া বলে, ও ফাতেমা, কি পড়তেছিলে আমাকে একটু শোনাও না দেখি, তোমার ঈমান এত স্পৃহা এত মজবুত কেন? আরে মুসলমান, আমাদের ঈমান তো এত দুর্বল, এত দুর্বল। বৃষ্টির দিনে কুচু পাতায় পানি পড়ে, দেখবেন পানিটা পড়ার সাথে সাথেই জমিনে পড়ে যায়। আমাদের ঈমান হলো এমন অবস্থা, যদি বলা হয় আজকে যদি কালেমা না ছাড়ো, মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, আস্তে করে হলেও বলবে কালেমা ছেড়ে দিচ্ছে। কারণ আমার কাছে জীবনের মূল্যর চাইতে কালেমার মূল্য বেশি না। আজকে আমরা মুসলমান, আমরা তো মুসলমানিত্ব, শুধু আমাদের মুসলমানিত্ব আছে, আমরা কুরবানির সময় গোশত খাওয়ার মুসলমান হলাম। আসলে হাকিকাতান কাজে কর্মে মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। একজন মুসলমান যদি প্রকৃত ঈমানওয়ালা হইতো, তো ওই মানুষটা তো কখনো কোরআন সুন্নাহর কথা শোনা ছাড়া ঘরে বসে থাকতে পারবে। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমিরুল মুমিনিন বলে, এ বোন ফাতেমা শোনো, কি পড়তেছিলে আমাকে একটু শোনাও, কি তিলাওয়াত করতেছিলে? যেই মাত্র এই কথা বলা হলো, এমনি ফাতেমা ডেকে ডেকে বলে, ভাই উমর শোনো, না না, তোমাকে এই মুহূর্তে তিলাওয়াত শোনানো যাবে না, কোরআনে কারিমের তিলাওয়াত তোমাকে শোনানো যাবে না, কারণ তুমি হলা নাপাক, আর নাপাক অবস্থায় কোরআন শোনা যাবে না। তুমি যদি কোরআনের তিলাওয়াত শুনতে চাও, আগে পবিত্র হয়ে আসো, এরপরে কোরআনে কারিমের তিলাওয়াত শোনাইব। এমনি খলিফাতুল মুসলিমিন হযরত উমর চলে গেলেন। চলে যাওয়ার পরে উমর গোসল করে পবিত্র হয়ে এবার যখন ফাতেমার ঘরের ভিতরে ঢুকলো, এমনি ফাতেমা কোরআনে কারিমের ওই পাতাগুলো এনে সূরাতুত তাহার প্রাথমিক আয়াতগুলো তিলাওয়াত করে যখন উমরকে শোনাইতেছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যেই মাত্র এইভাবে ফাতেমা তিলাওয়াত করতে আরম্ভ করলেন, কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত করেন, আর উমর ডেকে বলে, ফাতেমা কি পড়তেছিলে? তুমি যতই কোরআনের তিলাওয়াত করো না কেন, আমার অন্তর যেন কেন চিরে যাইতেছে, আমার অন্তর পাগল হয়ে যাইতেছে। যতই শুনি ততই মজা লাগে, যতই শুনি কোরআন ততই মজা লাগে। ও মুসলমান যুবক, আজকে তুমি তো কোরআন শোনার জন্য তোমার অন্তর পাগল না, তোমার অন্তর পাগল হয়ে গেছে। সারা রাত পর্যন্ত মোবাইলের ইন্টারনেটের ভিতরে ঢুকে ঢুকে গুনাহ করো। ও যুবক, একটা বার যদি ভাবো, ওই গুনাহ করা অবস্থায় যদি আজরাইল আমার সামনে এসে যায়, আজকের রাত্রিতে যদি আজরাইল আমার কাছে এসে যায়, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? ওই চিন্তার ফিকির যদি কোনো যুবকের অন্তরে থাকতো, আল্লাহর কসম ওই যুবক কখনোই গুনাহ করতে পারতো না। হযরত উমর বলে, ফাতেমা আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার ফাতেমা বলে, ভাই উমর চলো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রওনা হয়ে গেলেন। ওই দিক দিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতে লাগলেন, আল্লাহ দুইটা উমর থেকে একটা উমরকে ইসলামের সুশীতল চায়ের নিচে এনে দাও, ইসলামের ঝান্ডাকে শক্তিশালী করো। আল্লাহর রাসূল দোয়া করতে দেরি, মহান আল্লাহ দোয়া কবুল করতে মুহূর্তের জন্য দেরি করবে না।
আল্লাহর রসুল দোয়া করলেন। উমর এই দিক দিয়ে যখন রসুলের দরবারে প্রবেশ করবে, সাহাবাই কারাম তাদের খাপ থেকে তলোয়ার বের করলেন। আল্লাহর রসুল ইশারা দিলেন, ও সাহাবীরা, তোমাদের তলোয়ার বের করা লাগবে না। আমি বিশ্বনবী উমরের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলাম উমর আমার কল্লা নেওয়ার জন্য আসে নাই, বরং উমর তার কল্লা দিয়ে দেওয়ার জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হলেন। উমর যখন ইসলামের সুশীতল ছায়ার নিচে আসলেন, ইসলামের প্রসার বৃদ্ধি পেতে লাগলেন। ও যুবক, উমরের মর্যাদা কেন বৃদ্ধি হলো? এর একমাত্র কারণ হলো ইসলামের ছায়াতলে আসার কারণে। ও যুবক, তুমি যদি ইসলামের পদাঙ্ক পথকে অনুসরণ করো, তোমার মর্যাদাও দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন ভাইরা আমার, আমি বলতেছিলাম লুকমানে হাকিমের মর্যাদা এত বেশি, এত সম্মান কেন হলো? লুকমানে হাকিমকে রাখাল ডেকে বলে, এরে লুকমানে হাকিম, তুমি যদি লুকমানে হাকিম হয়ে থাকো তাহলে এবার বলো, আমি লুকমান ছাগলের রাখালি রয়ে গেলাম ঠিকই, কিন্তু তুমি কেমন করে তুই ইজ্জত আর সম্মানের মালিক হইলে? কোন গুণের কারণে ইজ্জতওয়ালা হইলে? কিসের কারণে এত সম্মান তোমার হইল? এবার লুকমানে হাকিম বলেন, ওরে রাখাল শুনো, আমি যেই গুণগুলো অর্জন করলাম তুমিও যদি সেই গুণগুলো অর্জন করতে পারো, আমি যেই গুণগুলো আমার ভিতরে এনেছি তুমিও যদি সেই গুণগুলোকে অর্জন করতে পারো, মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাকে আমার মতো সম্মানিত বানাইয়া দিবে। লুকমানে হাকিম বলে, সম্মান যদি পেতে চাও, আমি আমার জীবনে 4টা গুণ অর্জন করেছি, ওই 4টা গুণ যদি তোমার ভিতরে আসে তুমিও রাখাল থেকে সম্মানিত হয়ে যাবে। এমনি রাখাল ডাক দেয়া বলে, ও লুকমানে হাকিম, তাহলে আমি তোমার কাছ থেকে জানতে চাই এই 4টা গুণ কি? লুকমানে হাকিম বলেন, এ রাখাল শুনো, আমি 1 নাম্বার গুণ অর্জন করেছি, আমি আমার জীবনে আল্লাহর দেওয়া চোখের মাধ্যমে আমি কোনো দিন পরনারীকে দেখি নাই, আমি আমার চক্ষুকে হেফাজত করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল, আপনি গোটা পৃথিবীর মুমিন পুরুষ হোক নারী হোক তাদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবক, তোমার আমার দৃষ্টি তো সর্বক্ষণ উপরের দিকে চলে, নিচের দিকে চলে না, নিচের দিকে চলে না। লুকমানে হাকিম বলেন, রাখাল, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের মালিক হতে চাও তাহলে 1 নাম্বার গুণ তোমাকে অর্জন করা লাগবে, সেটা হলো তুমি তোমার চক্ষুকে হেফাজত করা লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন ভাইরা আমার, লুকমানে হাকিম বলেন, এরা রাখাল, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের মালিক হতে চাও, 1 নাম্বার গুণ হলো তুমি তোমার চক্ষুকে হেফাজত করো। ওই চোখের মাধ্যমে পরনারী দেখা যাবে না, ওই চোখের মাধ্যমে মোবাইলে অশ্লীল সিনেমা দেখা যাবে না। যুবকরা, আজকে দুনিয়ার সমাজের ভিতরে দুনিয়াতে যতই প্রিজিং হচ্ছে, যত দর্শন হচ্ছে, এর একমাত্র কারণ হলো চোখের। আজকে সমাজের ভিতরে নামাজ পড়নেওয়ালা পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বহু ঘরের ভিতরে মুসলমান পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা পাওয়া যায়, কিন্তু সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত আল্লাহর বিধান হলো পর্দা। এটা তালাশ করলে, 100 ঘর তালাশ করলে দেখা গেছে 70 ঘরেই পাওয়া যাবে বেপরদার সৈলাভ সমাজের ভিতরে। যুবক, বেপরদা কেন আসলো? বেপরদা হওয়ার কারণে ক্ষতিটা কি হলো? চোখের কারণে প্রিজিং কেন হচ্ছে? আপনি মনে করেন গজাইরের সামনে একটা স্কুল আছে, একদিন প্রতিদিন একটা মেয়ে স্কুলে যাই বেপরদা হয়ে স্কুলে যাইতে থাকে, আর যুবকগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে কখন মেয়েটা যাইবে একটা নজর দেখার জন্য। এরকম অবস্থার ভিতরে যুবক দাঁড়ায় থাকে, মেয়েটাও যাই প্রতিদিন এদিক দেওয়া যায়, যুবকটাও তাকা এবং মেয়েটাও মনে মনে ভাবে ছেলের চেহারাটাও তো খারাপ না, আমিও তার সাথে যদি একটু কথা বলি তাহলে আমারও তো ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে করে এই যুবকের সাথে মেয়েটার সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরি হওয়ার কিছুদিন পরে বলে, চলো না যাই দীর্ঘদিন পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক, চলো যাই নরসিংদী ইন্ডেক্স প্লাজাতে আন্ডারগ্রাউন্ডে, এখানে চা মুড়ি খাই। আর এক পর্যায়ে একজন আরেকজনের সাথে চুক্তিবদ্ধ হই, ওয়াদাবদ্ধ হয়ে বলে, আসমান জমিনকে সাক্ষ্য রেখে বললাম জীবনে তোমাকে ছাড়া আর কাউকে বিয়া করব।
এই অবস্থায় যখন একজন আরেকজনের ছেলেটাও বলে, তুমি যেহেতু আসমান জমিনকে সাক্ষ্য রেখা বললা আমাকে ছাড়া আর কাউকে বিবাহ করবা না, ছেলেটাও মজা লাগায় বলে, আমিও বললাম জিন্দিগিতে সব ছাড়তে পারি, বাবা মা সব ছাড়বো, কিন্তু তোমাকে ছাড়া আর কাউকে বিবাহ করবো না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াদাবদ্ধ হয়ে মনে করেন চলে আসলো। আসার পরে বাবা পাইছেন ইটালিয়ান জামাই। ইটালিয়ান জামার প্রতি তো সবারই একটা লোক থাকে, কারণ আজকে আমাদের সমাজ তো এমন হয়ে গেছে, জামাই যদি টাকা থাকে তাহলে আর কিচ্ছু দেখা লাগে না, তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা, তার মধ্যে আল্লাহর রসুলের সুন্নত তরিকার ভিতরে তার জিন্দিগি চলে কিনা, এই চিন্তার ফিকির কিন্তু নাই। ইটালিয়ান জামাই পায়া এবার মেয়েরে দিছে বিয়া। আর যুবকের অবস্থাটা কি হলো, ওই যুবক মনে মনে ভাবে, আমার সাথে ওয়াদা করলা, আসমান জমিনকে সাক্ষ্য রেখে বললা আমাকে ছাড়া আর কাউকে বিবাহ করবা না, ইটালিয়ান জামাই পায়া আমাকে বলে গেছো, যাও আমি যেহেতু পাইলাম না আর কাউকে তোমাকে পাইতে দিব না। এবার মনে করেন গোজারিয়া বাজার থেকে অ্যাসিডের লম্বা বোতল হাতে নিয়ে ঘুরে কখন সে ঘর থেকে বের হবে, অ্যাসিড মেরে তার চেহারাকে জলসে দিবে। আমার কথা বুঝে থাকতে বলো যুবক, এই মেয়েটা যদি পর্দা করে স্কুলে যেত, বুকরা পরে যদি স্কুলে যেত, ওই যুবকের দৃষ্টি তার দিকে পড়তো না। যুবক যদি তার দিকে দৃষ্টি না দিত, যুবকের সাথে প্রেমের সম্পর্ক হতো না। আর প্রেমের সম্পর্ক যদি না হতো, তাহলে এই সমাজের ভিতরে অ্যাসিড নিক্ষেপ হতো না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ আমাদেরকে চক্ষু কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অধিকাংশ মানব আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ ওই আয়াতের ভিতরে বলেন অধিকাংশ মানব আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তারা কারা হবে? আল্লাহ এক নাম্বার বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম আমি আল্লাহর পরিচয় গ্রহণ করার জন্য, কিন্তু আমার তো বিবেক দ্বারা, আমার তো বুদ্ধি দ্বারা দুনিয়ার সব কিছু চিনল, দুনিয়ার মা চিনল, বাবা চিনল, দুনিয়ার সম্পদ চিনল, আমি আল্লাহর পরিচয় তারা পাই নাই, আমি আল্লাহকে চিনে নাই, আমি আল্লাহর পরিচয় তারা গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহর পরিচয় তারা গ্রহণ করে নাই, তাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। দুই নম্বরে আল্লাহ বলেন, দুই নম্বরে জাহান্নামে দিব, এর কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম আমি আল্লাহর পরিচয় গ্রহণ করার জন্য, আমি আল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত করবে ওই চোখের মাধ্যমে, কোরআন পড়বে তিলাওয়াত করবে চোখের মাধ্যমে, কিন্তু যুবক আজকে কোরআনে কারীমকে ছেড়ে দিয়ে তুমি দুনিয়ার জমিনে বেপরদার উলঙ্গ ছবি মোবাইলের ভিতরে ওই চোখের মাধ্যমে দেখতেছ। কিন্তু যুবক মনে রেখো, আজকে দুনিয়ার জমিনে আমি এত গুনাহ করার পরে, এত অন্যায় অপরাধ করার পরে আল্লাহ আমাকে পাকড়াও করে না। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মশার পাখা পরিমাণ যদি থাকতো, আল্লাহ একটা নাফরমানকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করাইতেন না।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে চোখ দিলাম আমি আল্লাহর কোরআন পড়ার জন্য, কিন্তু যুবক আজকে সমাজের ভিতরে কোরআন পড়নেওয়ালার বড় অভাব, নিজেও কোরআন পড়তে জানে না, সন্তানও কোরআন পড়তে জানে না, ঘরে যে বিবি আনছে ওই বিবিটাও কোরআন পড়তে জানে না। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান যুবক দুনিয়ার সব শিখলা, দুনিয়ার সব বিদ্যা তুমি অর্জন করলা, কিন্তু আল্লাহর কোরআন সিনার ভিতরে ঢুকাইতে পারলা না, আল্লাহর কোরআন তুমি শিখতে পারলা না, তাহলে দুনিয়ার কোনো কিছুই তুমি অর্জন করতে পারো নাই। যুবক রে, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, সময় কিন্তু হারা হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে যুবকদেরকে, দুনিয়ার গোটা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলে আলাম ইয়াইনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাদেরকে ডাকে আর বলে, ওরে বান্দা, এখনো কি তোমার সময় হই না? আর কতদিন তুমি গুনাহ করবা? আর কতদিন অন্যায় অপরাধের ভিতরে তুমি কাটাইবা? আর কতদিন পর্যন্ত মালিকের নাফরমানি করে জিন্দেগি কাটাইবা? ওরে যুবক, এখনো যদি আজকে বার মাহফিল থেকে বিদায় হওয়ার পরে বালিশের সাথে মাথা লাগাইয়া তুমি যদি চিন্তা করো আল্লাহ আমাকে কেন পাঠিয়েছিলেন, কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, আমি কি উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে চলতেছি, কোন যুবক যদি ওই চিন্তা ফিকির করে, ওই যুবকের দ্বারা কোনো দিন গুনার কাজ হতে পারে না। এজন্য যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিলাম আমি আল্লাহর কোরআন পড়ার জন্য, কিন্তু চোখ দ্বারা আমি আল্লাহর কোরআন পড়ে নাই, ওই চোখের মাধ্যমে জিনা আর ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে অন্ধ অবস্থায় উঠানো হবে, ওই মানুষগুলো অন্ধ অবস্থায় উঠবে, এবার জিজ্ঞাসা করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো আমরা চক্ষুওয়ালা বিশিষ্ট ছিলাম, দুনিয়াতে আমি চোখে দেখতাম, কিন্তু আজকে কেন আমরা অন্ধ অবস্থায় হটলাম? এবার আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা শুনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে উদ্দেশ্যে তোমাকে চক্ষু দিয়েছিলাম সেই উদ্দেশ্য হাসিল করো নাই, এই জন্য কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হলো। এজন্য আল্লাহ বলেন জাহান্নামে কেন দিব? 2 নম্বর কারণ, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিলাম আমি আল্লাহর কোরআন পড়ার জন্য কিন্তু পড়ে নাই। 3 নম্বর আল্লাহ বলেন কেন জাহান্নামে দিব, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর হলো জাহান্নামে কেন দিব, যাদেরকে আমি আল্লাহ কান দিলাম কোরআনে কারীমের তিলাওয়াত শ্রবণ করার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য, কিন্তু তারা কোরআন হাদিসের কথা শুনে নাই, কোরআন সুন্নাহর কথা শুনে নাই, মাহফিলের আয়োজন হলে রাস্তা দিয়ে ঘুরেছে আর বাড়িতে বসে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাদেরকে আমি আল্লাহ কান দেওয়ার পরে কোরআন হাদিসের কথা শুনে নাই, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছি। এজন্য আসুন, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া চোখ, এগুলো যদি আল্লাহর রাস্তায় বেই না করি, আল্লাহর দেওয়া রাস্তা যদি অবলম্বন করে না চলি, তাহলে আমার আপনার বিপদ আছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন আছে কিনা? এজন্য লোকমানে হাকিম বলেন 1 নম্বর হলো, আবে রাখাল, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের মালিক যদি হতে চাও, 1 নম্বর হলো ওই চোখের মাধ্যমে পরনারী দেখা যাবে না, ওই চোখের মাধ্যমে জিনা করা যাবে না। কিন্তু যুবক, আমি আর আপনি আজকে ওই চোখের মাধ্যমেই যত গুনাহ করতেছি,
চোখের মাধ্যমে যত গুনাহ আমার আপনার হইতেছে। এই জন্য লুকমান হাকিম বলেন, রাখাল রে, সম্মানিত হতে গেলে এক নাম্বার হলো চোখের মাধ্যমে গুনাহ করা যাবে না। ওই চক্ষুকে নিচের দিকে রাখতে হবে, ওই চক্ষুকে নিচের দিকে রাখতে হবে। 2 নাম্বার হলো, ওই দিকে আলোচনা গেলে লম্বা হয়ে যাবে। 2 নাম্বার গুণ হলো, লুকমান হাকিম বলেন, ওরে রাখাল শুনো, দুনিয়া এবং আখিরাতে যদি ইজ্জত আর সম্মানের মালিক যদি হতে চাও, 2 নাম্বার গুণ তোমাকে অর্জন করতে হবে। তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। লজ্জাস্থানের হেফাজত যদি তুমি করতে পারো, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হওয়া যাবে। যেখানে লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে, তোমার বিবি তোমার জন্য হালাল, ওই হালাল বিবির কাছে যদি ব্যবহার করো, হারাম থেকে যদি নিজের জিন্দেগিকে হেফাজত করতে পারো, লুকমান হাকিম বলেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে ইজ্জত ওয়ালা হয়ে যাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন ভাইরা আমার, এজন্য নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। যেহেতু সবই আসুন আয়াতের দিকে যায়, লুকমান হাকিমের মর্যাদা এত বেশি গুণের কারণে 2টা গুণের আলোচনা হলো, বাকি আরো 2টা গুণ বাকি রয়ে গেল। এজন্য আসুন আয়াতের ভিতরে লুকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে যে নসিহতগুলো করেছিলেন, আমার তিলাওয়াতকৃত আয়াত হলো এর মধ্যে 1 নাম্বার নসিহত। ওই তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে লুকমান হাকিম তার ছেলেকে লক্ষ্য করে 1 নাম্বার নসিহত করেছিল, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। লুকমান হাকিম তার সন্তানকে বসিয়ে নসিহত করলেন, হে সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, একমাত্র সেজদা করতে হবে। জুড়ে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ ব্যতিরেকে কাউকে সেজদা করা যাবে না। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে ডেকে রেখে বলে, ওরে সন্তান, 1 নাম্বার হলো তুমি আল্লাহ ব্যতিরেকে কারো কাছে নিজের মাথাকে নত করতে পারবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না। কেন করবা না? আল্লাহ আয়াতের পরবর্তী অংশতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো অত্যন্ত বড় জুলুম, অত্যন্ত বড় মহা অন্যায়। এজন্য শিরিক করা যাবে না। লুকমান হাকিম তার ছেলেকে বললেন, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, মাজারে গাজারে সেজদা দেওয়া যাবে না, একমাত্র সেজদা দিতে হবে কার? কে? জুড়ে বলেন কাকে? আল্লাহর পায়ে সেজদা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে আশ্চর্য শব্দ যোগ করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আশ্চর্য আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে বান্দা আমি আল্লাহর নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিলাম। তুমি ছিলে মৃত, তোমার কোনো প্রাণ ছিল না, তোমার কোনো প্রাণ ছিল না, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিলাম। জোরে বলেন, প্রাণ দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আশ্চর্য লাগে কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, বান্দা পরবর্তী সময়ে তোমার মরণ আসবে। এবার বুঝে থাকতে বলুন, দুনিয়ার হায়াতের শেষে আমাদের মৃত্যু আছে কিনা? জুড়ে বলেন, আরো জোরে বলেন, আছে কিনা?
আমি চলে যেতে হবে। আল্লাহ বলেন পুনরায় তোমাকে কবরের জগতে জীবিত করা হবে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। এজন্য যুবক, আল্লাহ আমাকে পাঠালেন কেন, আসলাম কেন, কি নিয়ে যাব, এটা দুনিয়ার জমিনে চিন্তার ফিকির করা দরকার। এজন্য যুবক, উলামায়ে কেরামের সংস্পর্শে আসো, কোরআন সুন্নাহর কথা শুনো, দুনিয়াতে সফলতা আসবে, আখিরাতের জিন্দেগিতে সফলতা আসবে। উলামায়ে কেরাম থেকে যত দূরে থাকবেন তত মুসিবত আপনাকে গ্রাস করে ফেলবে। এই যে দেখেন না, একদল উলামায়ে কেরামকে ছাড়া রাস্তা দিয়ে চলতেছে, মনে করতেছে এদের জিন্দেগি সফল, আল্লাহ তাদেরকেও শেষ করে দিয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে হাদিস পড়েছিলাম, সময় অনেক দরকার, যেহেতু হযরত এসে গেছে, আর লম্বা নয়, হাদিসের তর্জমা করেই আমি শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনজন মানুষকে, তিন ব্যক্তিকে সুপারিশ করার অনুমোদন দিবেন। তিনজন মানুষকে সুপারিশ করার অনুমোদন দিবেন। এক নম্বর আল আম্বিয়া, প্রত্যেক নবীরা তাদের উম্মতের জন্য সুপারিশ করবে। আমি যদি রসুলের পরিপূর্ণ আশেক হই, রসুলের জীবন নিয়ে, আদর্শ নিয়ে যদি আমার জিন্দেগিতে লালন করতে পারি, রসুল যেইভাবে আমাকে চলার জন্য বলেছেন সেইভাবে যদি যুবক আমি গ্রহণ করতে পারি, তাহলে রসুল সেদিন আমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মাল উলামা, পরবর্তী সময়ে যারা সুপারিশ করার অনুমোদন পাবে উলামায়ে কেরাম। আসুন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তৈরি করি।